আমাকে যদি ক্ষমা না করেন, আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষকে আত্মহত্যা করে মারা যাব। আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব। কারণ আমার ছেলে, এই 12 বছরের ছেলে বলতেছে, আম্মু চলো আমরা বিষ খাই সবাই। আমার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে, কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না। যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরিমাপার পুরা পরিবার শেষ। আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি, যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব, ডায়েরিতে নাম লিখে যাব, তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবৎ খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না। আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিচ্ছে যে আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা আর সম্মান রেখে বলতেছি, আমার পরিবারটাকে বাঁচান। আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমনভাবে কাজ করতেছে, বাচ্চার কথা এখন পার্লার, আমি পার্লার নষ্ট করে দিয়েছি, পার্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পার্লার। আমি এক রাতের ভিতরে আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে। আচ্ছা, আপনার এখানে আপনিও মাপ চেয়েছেন, আসলে পুরো ঘটনাটা কি হয়েছিল যদি একটু আপনার মতো করে বলতেন। পুরো ঘটনা আমি তো বললামই, আমি যে কাজগুলো করছি সমাজ ওগুলো ভুল বলছে। তো আমিও ভাবতেছি তাইলে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তো আমি এই মাফ চাইতে আমি দিনে রাতে মনে পুরো বিশ্বের কাছে মাপ চাইলাম। তো তারা এটাকে মাপ করতেছে না, মাপ করবে কিনা এরকম আশ্বাসও দেয় নাই। আরও আমাকে এটা বলেছে যে তারা মামলা দিবে। কি বিষয়ে মাপ চেয়েছেন একটু যদি বিস্তারিত আগে বলতেন। বিষয়টা হলো ওই যে আমার ছেলে মেয়েকে নিয়ে। আপনার পরিচয়টা দিবেন এবং কি নিয়ে আপনি মাপ চেয়েছেন এই বিষয়টা একটু বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম। আমি আপনি শুরু ঘটনা কি হয়েছে শুরু থেকে বিস্তারিত আপনার নাম এবং পরিচয় দিন। শুরু থেকে ওখানে অনেক বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি ক্রিমাপা, আমার নাম শারমিন শিলা। ক্রিমাপা নামে এই মানুষ চিনে। তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি। তো আজকে অনেক দিন যাবতই আমি একটু উল্টোপাল্টা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমি বানাইতাম, আমার এরকমের কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ এটা আর কি জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার, আপনার কিংবা ভুল হচ্ছে, এটা করা আপনার উচিত না, এটা এখন থেকে আর করবেন না, যা আর নাকি আপনি আরও করবেন, এরকমের কোনো রকমের আমি কিছুই পাই নাই। কিন্তু গত 2-3 দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না, আমি অশিক্ষিত মানুষ।
তো ওনারা ওইখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি, এর জন্য নির্যাতন করি। তো আমার বাচ্চা, আমার ফ্যামিলির সবাই বারবার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না, উনি ফানি ভিডিও করতে যায়। হ্যাঁ, আমি ফানি ভিডিও করতে যাই এরকম হয়ে গেছে। আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি, আমার বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকেই ভালোবাসি। তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবো আমি কখনো বুঝতে পারি না। এর জন্য আমি সবার কাছেই ক্ষমা চাচ্ছি। আর আমি তো চেয়ে যাচ্ছি, যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড় আকারে হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চেয়েই যাচ্ছি। কিন্তু আপনি ক্ষমা চাইবেন কেন? আপনি কি মনে করছেন যে আপনি যেগুলো করছেন ওগুলো কি ভুল করছেন কিনা? ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি না। এখন আমাকে ভুল যখন ধরাই দিছে, আমি আর জীবনে করুম না। আমার ভুল হয়েছে, আমি ক্ষমা তো চাইতেই আছি। আমি বাসায় বসে অনেক ভিডিও অলরেডি বানায় ক্ষমা চাইছি, কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছিরিভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। আমি আবার আজকে যে আমি যেখানে গেছি, ওই যে কি অফিস জানো, আপনি কি আজকে ঘটনাটা কোথায় ডাকছিল আপনাকে? ওই যে হ্যাঁ সাভার উপজেলা, সরি সাভার উপজেলাতে আমাকে ডাকছিল। তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি, সুন্দর করেই কথা বলছি। তো ওনারাও ভালো করে কথা বলছে, কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দিবে আমাকে, কোনো রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না, জনগণ ক্ষমা করতে হবে। এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয়, তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয়, তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি। ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে, এই জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দেবে। তখন আমি আরও বললাম যে ভুল হয়েছে, মাফ করে দেন। আমি ওখানে সাংবাদিক ছিল, আমি কথায় কথায় দুইটা কথা বলতাছি, আমি মনে হয় 5 বার মাপ চাচ্ছি, দুইটা কথা বলি, এরকমের এই টাইপের আমার জীবনযাপন হয়ে গেছে। কেন আপনি কোনটা ভুল? ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, ভুল থেকে কি আপনি সংশোধন হয়েছেন? আমরা দেখেছি আপনার সন্তান, যেই সন্তানটা মেয়ে বাবু ঘুমিয়ে আছে, তাকে আপনি ঘুমের মধ্যে ফল খাওয়াচ্ছেন এবং কেন দিয়ে ধাক্কা দিচ্ছেন। আপনি মা হয়ে এটা আপনি আপনার সন্তানকে কেয়ার করবেন না? আমি তো কেয়ার করি, আমি যদি কেয়ার না করতাম ওরা তো আর এরকমের না। আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে। আমার হাজব্যান্ড কথা বলতে চাইছিল, ক্যামেরার সামনে দেয় নাই। তারপরে এখন ওনারা বলছে আমরা একটু বলি, আমাদেরকে একটু নেন। এখন আশেপাশে থেকে নিতে পারে, কিন্তু ওনাদের কোনো মৌখিক কথা ওনাদের, আমার ছেলে কথা বলতে চাইছে, ওনাদের মৌখিক কোনো কথা নেয় নাই। ওনারা বলছে যে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো ক্ষতি করে নাই। আর আমার হাজব্যান্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে, একটা না কি জানি জিজ্ঞেস করছে, দূর থেকে আমি শুনলাম। আচ্ছা, অনেকেই দেখলাম যে নিউজ হয়েছে বা বিভিন্ন ধরনের কথা বলতেছে আপনাকে নিয়ে, যে আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে আপনি ভিউ বাণিজ্য করেন। হ্যাঁ, আমার কখনো একটা ইউটিউব চ্যানেল নাই, আমার কখনো ফেসবুক পেজ নাই। তো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আমার নাই। তো আমি আজ পর্যন্ত 10টা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এসবেতে কোনো ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করি না। আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি, তারপরও সেখান থেকে খুব কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি। আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই। আর আমি অনেকেই বলতেছে, আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে, তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে, আমি বারবার ক্ষমা চাইতেছি। আমার পরিবারের মানুষও ক্যামেরার বাহির থেকে বলতেছে যে আমার ভাই গেছিল, যে কোনো প্রবলেম নাই, আমাদের কোনো অত্যাচার করে না, কিচ্ছু করে না। তো আমার হাজব্যান্ডকে মনে হয় জিজ্ঞেস করছিল আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত, যে কিছু কয় না আমাদের কোনো প্রবলেম নাই। আর এইরকমের তো সবাই বলে আমার হাজব্যান্ডকেও নাকি আমি অত্যাচার করি। আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে কামাই করে খাওয়াইতাম? আমি অত্যাচার করলে আমি কি অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না? আমি যে একটা জায়গায় আমি আসছি ওদেরকে ফালাই থিয়া, ওদেরকে আমি কেন অত্যাচার করবো? এগুলা আমার সাথে কি হইতাছে? আমার বাচ্চার সাথে এগুলো মনে করেন ওরা তো যা বলছে, তারপরেও এগুলো হয় নাই। পরে বলতেছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন,
এই বিজনেস করেন, আপনার কি লাইসেন্স আছে? আমি বলেছি আছে, কিন্তু তারা আমার তো আর বলে নাই আগে লাইসেন্স নিয়ে যাইতে, তার আমি লাইসেন্স নিয়েই যেতাম। তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে। আমি বলছি যে লাইসেন্স আছে, তো ওটা বাসায় আমি আনি নাই, কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কিনা। হ্যাঁ, আমার লাইসেন্স আছে। আবার বলছে যে কাজ আমি পারি কিনা। তো কাজ আমি মূলত পারি না, কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব। আমি এক জায়গায় কাজ শিখছিও, খুব সুন্দরভাবে কাজ শিখছি, আর এখনও সার্টিফিকেট নেওয়া হয় নাই। ওইটা হলো গিয়া আমি সাভারে হংকং বিউটি পার্লার থেকে আমি কাজ শিখেছি। আমার সমস্ত কাজ আমার সাভার হংকং পার্লার থেকে কাজ শেখা, কিন্তু ফুলফিল কাজ আমার শেখা হয় নাই। আপনার পার্লার নিয়ে আমরা শুনবো, তার আগে আমি একটু আপনার কাছে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আপনি আপনার বাচ্চাদেরকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেন। আপনি আপনার চেহারায় কালিকুলি মেখে, বাচ্চাদের চেহারায় কালিকুলি মেখে, এবং কি আপনার মাথার চুল নেড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন। মাথার চুল নেড়া করে কি কেউ আসে না বলেন? এগুলো কি আপনি ভাইরাল হওয়ার জন্য? না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। মাথার না শুনেন, না 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 না, কোনো নারী কি চুল চেষে কি আসে নাই বলেন লাইভে? না না না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। এখানে কি আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে প্রেজেন্ট হয় নাই? আমার জানা মতে দেখিনি। জানা আমি আপনারে দেখাইতে পারবো অনেক অনেক। আপনি কি তাদের মধ্যে একজন হতে চাচ্ছেন? আমি যদি ধরেন তাই, তাহলে যে তারা যে কমপ্লেইনটা করেছে, তাহলে আপনার দৃষ্টিকোণে তারা কি ভুল করেছে না রাইট করেছে? এখন এটা যখন জনগণের চোখে খারাপ লেগেছে, অবশ্যই তারা এটা ঠিক বলছে যে আমার ভুল হয়েছে। তো আমার ভুল হয়েছে, আমি সবার কাছে, দেশবাসী সবার কাছে ক্ষমা চাই। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন যে আপনি ছেলেমেয়েদেরকে নিয়ে যে ভিডিওগুলো করেছেন, জি হ্যাঁ, ভিডিওটা আসলেই করা ঠিক হয়নি বা আপনার ভুল হয়েছে, এই বিষয়গুলো কি আপনি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন এই বিষয় নিয়ে যারা এই যে আপনার নামে অভিযোগ করছে তাদেরকে আপনি কি বলবেন? প্লাস জনগণ যারা দর্শক আছে বা সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ, অনেক মানুষ আপনাকে দেখে, ফলো করে, তাদেরকে কি বলবেন? তাদেরকে ওনারা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে। এখন আজকে আমি যাওয়ার পরে, যেহেতু এটা সাধারণই, আমি ভাবছি ক্ষমা টমা চাইলে, লিখিত নিলে, আমি আর না করলে ঠিক হয়ে যাবে। তো ওনারা একদম ইভাবে আমারে জিজ্ঞেস করছে, যা যা আমি সব সুন্দর মতো বলছি। এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে, এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম, একটু বারবার করে একই ক্ষমা চাইতেছিলাম। পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার 2টা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই। আর আপনারা যদি